দেখতে পাচ্ছি একটা ঢেঁড়স ক্ষেত, চমৎকার বাম্পার ফলন হয়েছে। এই ক্ষেত দেখার জন্য শত শত মানুষের এখানে আগমন হয়েছে। দেখতে পাচ্ছেন ফুল থেকে আস্তে আস্তে ঢেঁড়স হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সামান্য বড় হচ্ছে, আর পাশে দেখতে পাচ্ছি একটু বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সারি সারি অনেকটি গাছ রয়েছে, এখানে প্রত্যেকটি গাছ পর্যাপ্ত পরিমাণে ঢেঁড়স হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ সারি সারি ভাবে, যদিও ক্ষেতের মধ্যে আগাছা রয়েছে কিন্তু বাম্পার ফলন হয়েছে, কৃষক লাভবান হচ্ছে। দেখতে পাচ্ছেন কৃষক তার উৎপাদিত ফসল কাটতেছে, ব্যাগে রাখতে সারি সারি ভাবে একের পর এক কেটে যাচ্ছে, বস্তাবন্দি করতেছে। যে আপনার হাতে দেখতে পাচ্ছি, এটা কতদিন বয়স হবে এই ফলটার? এটা 3 দিন। 3 দিন। এখানে আপনি কতটুকু ক্ষেত করেছেন? এখানে প্রায় 4 ঘন্টার মতন। 4 ঘন্টার মতন না? তো আপনি কি এই কৃষি কাজ করে সফল নাকি ব্যর্থ? না, আলহামদুলিল্লাহ সফল। এখানে কতটুকু ঢেঁড়স ক্ষেত করেছেন? 4 ঘন্টা। 4 ঘন্টা। এই ঢেঁড়স কবে থেকে কাটা শুরু করছেন? এটা আজকে 1-1.5 সপ্তাহ। এ পর্যন্ত কত হাজার টাকা বিক্রি করেছেন আপনি? বিক্রি বলতে মাত্র নতুন হচ্ছে। নতুন আর কি। আচ্ছা হযরত, আপনার এই কৃষিকাজের অভিজ্ঞতা কত বছরের? আমি একেবারে নতুন। এই তার মানে এটি এবার আজকে প্রথম। তার মানে অভিজ্ঞতা তেমন বেশি না। কেমন বেশি? এর আগে অন্য কি কৃষিকাজ করেছিলেন? এর আগে ধান করেছি। ধান। দেখতে পাচ্ছেন কৃষক তার আনন্দ মনে এই তার ফলন কাটতেছে, এবং এই খাবারগুলো অত্যন্ত মজা হবে কারণ নিজের হাতের গড়া। দেখতে পাচ্ছি আমরা এক নজরে সমস্ত কৃষকের এই ক্ষেতগুলো দেখতে পাচ্ছি। এখানে পুরো ক্ষেত জুড়েই ঢেঁড়স, পাশে ধান ক্ষেত এবং জংলা। আচ্ছা কৃষক ভাই, আপনি যে এখানে বীজ বপন করলেন, এটা কি বীজ?